এমন মুলকে সুলাইমান এসেছে, সুলাইমানের মুলক, তাইলে আল্লাহ কাফেরকেও রাজত্ব দেন, এটা আল্লাহ দেন, কিন্তু প্রকৃত রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি কিয়ামতের দিন বলবেন আইনাল মুলুক, কই রাজারা? তারপরে বলবেন যে আনাল মালিকুল মুলুক, আমি রাজাধিরাজ, শাহেনশাহ। যাই হোক, তাইলে এখানে যে মুলুক বলছে, মুলকি তার রাজত্বে, বুখারীতে একটা হাদিস এসেছে, হাদিসের হচ্ছে এভাবে, কানা বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলকে নবীরা সিয়াসা করেছে। এখন সিয়াসার হচ্ছে সিয়াসা, আসলে পলিটিক্স বললে সঠিক অনুবাদ হবে না। সবচেয়ে বড় নীতি দিয়ে তারা উম্মতকে হচ্ছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কানা তাসুসুহুমুল আম্বিয়া, সিয়াসা শব্দই আরবিতে বুখারীতে এসেছে। আচ্ছা, ঠিক আছে। এখন থেকে শুরু আমাদের অতাফসিরুহা আল্লাযী ইউয়াদ্দিহুহা, সেটা তাফসীর যেটা স্পষ্ট করবে, কাউলুহু তাআলা, আল্লাহর এই কথা সেই কথাটা স্পষ্ট করবে। ইসবাত আর নফি, নফি এবং ইসবাত, না নাই, মানি না, মানি না, কাউকে মানি না, এইটা স্পষ্ট করবে এই আয়াত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম বলেছে তার পিতাকে এবং তার জাতিকে, ইন্নানি বরাআউম মিম্মা তা'বুদুন, আমি বারি, আমার কোনো সম্পর্ক নেই। যে বারাআ বলি না, বারাআ মানে কোনো সম্পর্ক নেই। সূরা তাওবার প্রথম শব্দ বারাআ আছে না, বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ ও রাসূলের পক্ষ, রাসূলি আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করা হলো মুশরিকদের সাথে, পৌত্তলিক পূজারীদের সাথে। এখানে হলো ইন্না লিআবিহি ওয়া কওমি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি, আমি বারি, আমি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা তাদের ইবাদত করো, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অর্থ হয়েছে খ্রিস্টানরা আমাদের মধ্যে তোমাদের মধ্যে এটা নেই, সমান, এটা পছন্দ করি। আমরা আল্লাহ করবো না। আল্লাহকে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো স্থান নেই, এক কথার মাঝে
আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিব না। এটার উপর আমরা একমত হই। যদি আল্লাহ আমাদের স্পষ্ট আমাদের আয়াত সংলাপ কথা সেই সংলাপ হচ্ছে আল্লাহ না হইলে আল্লাহ ছাড়া কারো ইবাদত করিব না। আমরা ইসলামকে মাবুদ বলবো না, একমাত্র মাবুদ আল্লাহ। ولا نشرك به شيئا সাথে শিরক করব না। বলে ইয়াতাকু বা'দুনা বা'দান আরবাবা, আমরা একে অপরকে রব হিসেবে গ্রহণ করব না। অভিভাবক এবং প্রতিপালক, কর্মবিধায়ক, ওয়াকিল, এই আল্লাহ রাসূল হয়। فإذا الله এই সংলাপ তফসিরে না হয় তারা বুঝিয়ে দিয়ে দেন যে না এটা ইসলাম আল্লাহ বলি আমাদের ব্যবহার ইনকাম মাঝখানে কোনোদিন মানুষের সাথে আমাদের শেষ নিবন্ধন কোনো সুযোগ নেই। আমরা মুসলিম আত্মসমর্পণকারী, আল্লাহর তাওহীদের সামনে আমরা আত্মসমর্পণকারী, আল্লাহ শরীয়তের সামনে আমরা আত্মসমর্পণকারী, আল্লাহর কথার সামনে আমরা আত্মসমর্পণকারী, আল্লাহর হুকুমের সামনে আমরা আত্মসমর্পণকারী। ودليل الشهادة أن محمدا رسول الله الله الرسول محمد صلى الله عليه وسلم قول هدى الله العبادي لقد جاءكم رسول من أنفسكم عزيز عليكم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم. لقد جاءكم رسول من أنفسكم আমাদের নিকট আমাদের মধ্যে একজন রাসূল এসেছেন। রাসূলের সালাতের প্রমাণ আমাদের মধ্যে অবশ্যই আমাদের নিকট আমাদের মধ্যে একজন রাসূল এসেছেন। তোমাদের যে দুঃখ হয়ে থাকে তার জন্য বড়ই বেদনাদায়ক। তোমাদের لقد جاءكم رسول من أنفسكم عزيز عليكم ما عنتم তোমাদের দুঃখ হলে এটা বেদনাদায়ক হয়। حريص عليكم بالمؤمنين এবং তিনি তোমাদের মঙ্গলকামী রাসূল, মুমিনদের প্রতি তিনি অনুগ্রহশীল ও দয়ালু। حريص عليكم بالمؤمنين رؤوف رحيم মুমিনদের জন্য তিনি করুণাশীল ও দয়ালু। এটা জায়গা মাসালা থেকে দিচ্ছি সেটা হচ্ছে আল্লাহর রউফ একটা সিফাত, রাহিম একটা সিফাত। বিসমিল্লাহির রহমানির রহিম এখানে তো ওই সিফাত আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করেছেন। ফলে আহলে ইলম অনেকে বলে যে আল্লাহর যে সমস্ত নবী আছে সেই নবীতে মানুষও কোনো বলে যারা কেউ সব বলে মানুষের সম্বোধন নাম করা যেতে পারে। কেন রাসূলকে রাউফ বলেছে, দয়ালু, অতিশয় দয়াবান, রাহিম। এই বলার কারণে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাহিম বলেছেন, সেই ব্যক্তির নামটা রাউফ, রাহিম রাখতে পারে। এটা যেমন আছে আল্লাহর সিফাত দ্বারা সব সম্ভব। আল্লাহ করা যাবে না। তো এটা দিয়ে বলছে যে আল্লাহ নাম দ্বারা রাউফ বললে সুন্দর হয়। রাউফ আল্লাহ তখন এটা মনে করি আল্লাহকে রাউফের বান্দা। সুতরাং রাউফ যদি বলে
শরীয়ত বাদ দিয়ে তাওহীদ, নো, সেটা তাওহীদ হবে না। তাওহীদ শরীয়ত, তাওহীদ প্লাস শরীয়ত সমান সমান আদ-দ্বীন, ইসলাম। আমি বললাম যে আল্লাহ এক, অদ্বিতীয়, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেভাবে আল্লাহ তাওহীদকে মেনে নিয়েছেন, আমরা সেভাবে আল্লাহর তাওহীদকে গ্রহণ করিলাম। কিন্তু আমি নামাজ পড়ব না, এটা শরীয়ত না, এইটা হয় না। তাইলে তাওহীদের স্বীকৃতি হলো না। রোজা করিব না, সিয়াম পালন করিব না, সুদ ছাড়িব না, ঘুষ ছাড়িব না। ও আমি যাকে এক একক ইলাহ বলে মেনে নিয়েছি, সেই ইলাহ আমাকে যে আদেশ দেন নবীর মাধ্যমে, সেই আদেশেই সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা। সেটা নখ কাটা থেকে শুরু হইতে পারে। আমার নখ কাটা আমার রাসূল যেভাবে বলেছেন, এটাই হলো সবচেয়ে উত্তম। সেলুনে গিয়ে আমার রাসূল যেভাবে চুল কাটতে বলেছেন, এটাই সবচেয়ে উত্তম। সম্রাটের চেয়ারে বসে আমার রাসূল যেভাবে দেশ পরিচালনা করেছেন, এটাই সবচেয়ে উত্তম। রাসূল যে বিধান নিয়ে এসেছেন, সেটাই সবচেয়ে উত্তম। রাসূল যে হুকুম ফয়সালা করেছেন, সেটাই সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে, এটা আরেকদিন বলেছি, আল্লাহ নিজের নামে 7 জায়গায় কসম করেছেন, মতান্তরে 11 জায়গায়। 7 জায়গার মধ্যে এক জায়গা হলো সূরা নিসা 65 নম্বর আয়াত। সেখানে আল্লাহ নিজের নামে নিজে কসম করতেছে। এটা আল্লাহর ইচ্ছা। তিনি কখনো কখনো নিজের নামে নিজে কসম করেন, কখনো তার সৃষ্টির নামে কসম করেছেন, অদ্দোহা ওয়াল্লাইলি ওয়াশ-শামসি ওয়াল কামার। কিন্তু ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম। কি? লা ইউমিনুন, মুমিন হতে পারবো না। তাইলে আর আকীদা নেই। মুমিন না হইতে পারলে আকীদা করতে হবে। কি হয়েছে? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওদের মধ্যে যে সমস্ত বিষয়ে বিবাদ বিসংবাদ হয়, ঝগড়াঝাটি হয়, ফয়সালা মানতে হবে আপনারটাকে। সে ফয়সালা কি ছিল? আল্লাহ এক, আল্লাহ ছাড়া আল্লাহর কোনো শরীক নেই, এটা নেই না। কোন কোন বর্ণনা আসছে 2টা বর্ণনা, ক্ষেতের পানি বন্টন নিয়ে। ক্ষেতের পানি বন্টন নিয়ে 2 জন আসছে রাসূলের কাছে, ফয়সালা চাইছে। রাসূল ফয়সালা দিয়েছেন। দেওয়ার পরে একজন বলল যে, ও আপনার চাচাতো ভাই দেখে এই ফয়সালা দিয়েছেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন যে, না, আপনার ফয়সালা মানতে হবে। এর মধ্যে মনের মধ্যে কোন রকম কুটিলতা থাকতে পারবে না, সর্বান্তকরণে মানিতে হইবে। তাহলে আমার শরীয়তকে বাদ দিয়া আকীদা, নো, এটা সহিহ আকীদা না, এটা শয়তানি আকীদা। আমার আকীদা বাদ দিয়ে শরীয়ত, আমি নামাজ পড়ুম, রোজা করুম, কিন্তু আমার আকীদা আল্লাহর তাওহীদ সম্পর্কে আমি তাও বিশ্বাস করি না, তবে ইসলামী শরীয়ত ভালো, নো, কোন অবস্থায় না, মুমিন হবে না। তাইলে বলতেছে ওমানা শাহাদাতু আন্না মুহাম্মদ, আমরা যে বলতাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই সাক্ষ্য যদি দেই, এর অর্থ দাঁড়াবে তাআতুহু ফীমা আমার, যা আদেশ করছেন সেটাই তার আনুগত্য করতে হবে, সবটাই। ওয়া তাসদীকুহু ফীমা আখবার, তাকে সত্য মনে করতে হবে, যা খবর দিয়েছে, যত খবর দিয়েছে সব খবর সত্য। কোরআনে এসেছে সত্য, রাসূলের সহিহ হাদিসে এসেছে সত্য। ওযু কেমনে করতে হবে, রাসূল যেমনে বলছে। গোসল কেমনে করতে হবে, রাসূল যেভাবে বলেছে, সব জানে। ওয়াজতেনাবু মা আনহু নাহা ওয়া জাজার, ওয়াজতেনাবু মা আনহু নাহা, যেটা থেকে তিনি নিষেধ করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন, সেটা পরিত্যাগ করতে হবে। সুদ খাওয়া, নো। ঘুষ খাওয়া, নো। তারপর আর আবার হালাল রুটি, হালাল রাসূল বলেছেন, হালাল রুটিকে কেউ যদি হারাম মনে করে, তাহলে ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আমার নবী বলেছেন রুটি খাওয়া হালাল, বকরি জবাই করে খাওয়া হালাল, গরু খাওয়া হালাল। কেউ যদি মনে করে যে না, গরু আমরা খাবো না, গরু হারাম, কাফের। এইভাবে তাহলে তিনি ও আল্লাহ ইউবাদাল্লাহু ইল্লা বিমা শারা, আর আল্লাহ ইবাদত করতে হবে
কিভাবে যা তিনি বিধান করেছেন, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আমি উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবো আমার নবী বলেছেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবো আমার নবী বলেছেন। এখানে যদি আমি বলি যে উপরে ওঠার সময় আমি কুল হুয়াল্লাহু আহাদ বলিব, তাহলে এটা হলো রাসূলকে অবজ্ঞা করা হইল। তার মানে হলো আমি বেশি জানি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোরআনের 1/3 বলা হয়েছে। আমি যদি বলি যে আমি উপরে উঠতে আমি কুল হুয়াল্লাহ পাঠ করব, নিচে নামতে কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করব, এটা আমার তখন মন গড়া। এই আল্লাহ ইউবাদ, ইবাদত করব না, ইউবাদ আল্লাহ ইউবাদ আল্লাহু, আল্লাহর ইবাদত করিব না, ইল্লা বিমা শারা, যা তিনি বিধান করেছেন, শরীয়ত করেছেন। সিয়াম আল্লাহর ইবাদত, আমি সিয়াম পালন করব আল্লাহর ইবাদতের জন্য। কেমনে করব? আমি রমাদান মাসে করব। আরেকজন বলল যে না, শীত আমি সিয়ামটা 1 মাসে রাখবো, আমার মতো করে আমি ওই যে কোনো 1 মাসে জানুয়ারি মাসে রেখে দেব, হবে না। তিনি যেভাবে বিধান দিয়েছেন সিয়াম যেভাবে পালন করতে হয়। ওয়াদালিলুস সালাতি ওয়াজ যাকাতি ওয়া তাফসীরুত তাওহীদ কাউলু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা ওয়াদালিলুস সালাতি ওয়াজ যাকাতি ওয়া তাফসীরিত তাওহীদ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত এটা। তারা আদিষ্ট হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, লাহুদ্দিন দিন পালন করে একনিষ্ঠভাবে। হুনাফা হানিফ থেকে হুনাফা, হানিফ শব্দের অর্থ হলো বক্র এবং শিরককে পরিহার করে সহজ সরল সোজা তাওহীদের পথ গ্রহণ করা, এটাকে বলা হয় হানিফ। ওয়ায়ুকিমুস সালাহ, সালাত কায়েম করবে, ওয়ায়ুতুজ যাকাত, তাইলে আমার তাওহীদ থেকে সালাতকে বিচ্ছিন্ন করে আমি সালাত আদায় করব না, আমি তাওহীদে বিশ্বাসী, নো। এই চিন্তা ভ্রান্ত চিন্তা। আমার যাকাত দেব না, যাকাত এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তাওহীদে ঠিক আছে, আল্লাহর সাথে কারো ইবাদত করিব না, আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহর গুণাবলীতে কোনো শিরক করব না, কিন্তু সালাতে নাই, যাকাতে নাই। আল্লাহ তাআলা একাত্রে বলতেছে ওয়ায়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন, ইয়ামানের গভর্নর করে, দায়ী করে বললেন কি, ইন্নাকা সাতাতি কাওমান আহলা কিতাবিন, তুমি আহলে কিতাবের কাছে যাচ্ছ। ইন্নাকা সাতাতি কাওমান আহলা কিতাবিন ফাইজা জিতাহুম, সেখানে ইয়ামানে যাওয়ার পরে ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তাদেরকে প্রথম দাওয়াত দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। তারপর ফাইনহুম আতাউ লাকা বিযালিক, এটা হলো প্রথম দিকের কথা। যদি তারা তোমার এই দাওয়াত কবুল করে তাহলে ফাখবিরহুম আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তাদেরকে বলবে যে আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তাহলে একজন বলল যে আশহাদু আল্লাহ, তাওহীদের সাক্ষী দিল এবং রিসালাতের সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। তাওহীদের সাক্ষী হলো, রিসালাতের সাক্ষী হলো। এবার কি স্টপ? এখন যদি ইসলাম গ্রহণ করে যে ঠিক আছে 5-10 দিন যাক না, সূরা ফাতিহা শিখুক না, নো। ঈশান নামাজের আগে ইসলাম গ্রহণ করি, এখন বলবে যে আপনি ওযু করে আসেন অথবা গোসল করা উত্তম, গোসল করে আসেন। আসার পরে এখন সূরা ফাতিহা তো পারে না, বলবে যে আমার সাথে দাঁড়ান, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই টাইপের কয়েকটা শব্দ আছে বিভিন্ন মতামত অনুযায়ী। অন্তত পক্ষে এটুকু দিয়ে হলে আজকের ঈশান নামাজটাকে আদায় করতে হবে। এটা না যে ঠিক আছে 1 মাস সময় দিলাম, এর মাঝে যদি সে মারা যায় তাওহীদ গ্রহণ করছে, কোন লাভ হবে? নো। কেননা ঘটনা হয়ে গেছে, এক সময়
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ শেষ। নামাজ তখন ফরজ হয়নি। উনি যাকাত দেবেন কি জন্য? যাকাত তো ফরজ হয়নি। এটুকুর মধ্যে যারা মারা গিয়েছে সাহাবাদের মধ্যে পূর্ণ ঈমানের উপরে মারা গিয়েছে। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত নাজিল হলো। নাজিল হওয়ার সাথে সাথে দিন একমাল হয়ে গিয়েছে। ভালো করে মনে রাখবেন, এখানে আর কিছু ঢুকানো যাবে না, এখান থেকে কিছু বাদও দেওয়া যাবে না। আজ পরিপূর্ণ, সেই আজ সেখানে ফিরে যেতে হবে। আজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। পরিপূর্ণ যেহেতু হয়েছে, এখানে আর পৃথিবীতে কারো কোনো শক্তি নেই কোনো কিছু প্রবেশ, ইবাদত মনে করে প্রবেশ করান। হ্যাঁ, কথা আছে। একটা হলো তাওহীদ, ইসলামের শাস্তি। শাস্তি আইন 3 ধরনের, আপনাদের মনে আছে শব্দগুলো? কে বলতে পারবেন? ফারহান কি আজকে আছে আমাদের সাথে? আমরা 7 জন আছি, সাথে যদি অন্য কেউ থাকে যাই হোক, 7 জন আছে। ফারহান নেই আজকে, না? না নাই। হ্যাঁ, অন্য কেউ বলতে পারবেন? কি বলছিলাম? প্রশ্নটা কি করছিলাম? শাস্তি কয় প্রকার? শাস্তি কয় প্রকার? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মানে সময় মতো 3 প্রকার। একটা হলো হদুদ। হদ বলা হয় যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়ে গিয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত। রাসূলের পরে, রাসূলের হাতের উপরে যে হদ সম্পর্কে বর্ণনা হয়ে গিয়েছে, শেষ। এখানে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর না কেউ এই শাস্তিতে বাড়াইতে পারবে, না কেউ কমাইতে পারবে। কি? যেমন কেউ যদি কোনো সতী সাধবী নারীর উপরে অথবা কোনো পুরুষের উপরে জেনার তহমত দেয়, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী সাধবী, বিশেষ করে মহিলাদের উপরে অপবাদটা বেশি আছে ব্যভিচারের বেশি আসে নিষ্পাপ মহিলাদের জন্য, এই জন্য মহিলা এনেছে, মুহসানাত বলেছে, মুহসিন বলেনি। এমনি কোরআনে কারিমে অধিকাংশ জায়গায় সম্বোধন করছে পুরুষকে, ভিতরে আমাদের মুমিন মহিলারাও আসবে, কিন্তু এখানে মুমিন মহিলা সম্পর্কে বলছে, এটার ভিতরে পুরুষও আসবে। যেহেতু বেশি আরোপ করা হয় মেয়েদের উপরে, তো যারা সতী সাধবী নারীর উপরে ব্যভিচারের অপবাদ দেয়, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80 বেত্রাঘাত করো, দরিয়ানি, যদি এটা প্রমাণ হয়। আগে প্রমাণ লাগবে। হ্যাঁ, প্রমাণ হয়েছে অমুক ব্যক্তি অমুক মহিলাকে এভাবে তহমত দিয়েছে, কোনো সাক্ষী আনতে পারে নাই। সাক্ষী না এনে তহমত, এখন কি হবে? ওই ব্যক্তি, ওই মহিলা যদি জেনা করেও থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, ব্যভিচার করেও থাকে, একজনে দেখছে, দেখে সে বললো যে অমুকে জেনা করছে, ব্যভিচার করছে, নো, তোমাকে সাক্ষী আনতে হবে 4 জন যে হ্যাঁ এ জেনা করছে, না হলে ওর পিঠের উপরে সাক্ষী আনতে হবে। তো সাক্ষী আনতে পারলো না, তাইলে তুমি কেন ওর উপরে তহমত দিতে গেলা অযথা? মানে তোমার সাক্ষী যখন নেই, 80 বেত্রাঘাত। এটা বলে দিই, এগুলো দেখেছি সচক্ষে, সৌদি আরবে এই বিধানগুলো আছে, হদ কায়েমের বিষয়টা আছে। তো কি হয়েছে, 80 হয়তো একাত্রে মারলে বড় ক্ষতি হইতে পারে, সেটা ভাগ করে দেয় যে আজকে 40 কালকে 40, অথবা 20-20 করে প্রত্যেকদিন মানুষের সম্মুখে নিয়ে যায়। 5 দিন যদি 4 দিন হয়, 4-20 80, 4 দিন 4টা মসজিদের সামনে নিল, 1 2 3 এভাবে 80 বেত্রাঘাত করবে। এখানে পৃথিবীর সকল বিচারক মিলেও 79 করতে পারবে না। সকল বিচারক মিলে ক্রোধে একজনের উপরে ক্ষোভে ফেটে পড়েছে, এক মহিলার উপরে এক পুরুষের উপরে, তাকে 81তেও নিতে পারবে না। 80 এটা রবের পক্ষ থেকে এসে গেছে। এটা 5-6টা বিষয়। তহমত, জেনার অপবাদ, পুরুষ হইলে বিবাহিত হয়, বিবাহিত না হলে মদের হদ, এইভাবে কয়েকটা হদের কথা 5-6টার ব্যাপারে নির্দিষ্ট ইয়েটা দেয়া হয়েছে। ঠিক আছে, আরেকটা কেসাস, ভালো করে বুঝে রাখেন, এগুলা কাজে দেখবে। কেসাস হলো একই কথা, হদের মতো নির্ধারণ করা হয়েছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে মুমিনগণ তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। এরপরে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এক বাক্য, একই সূরা, 2-3 আয়াত পরে গিয়ে সিয়াম পালনের কথা বলা হয়েছে। এর আগে যে কুতিবা তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে। তো কিসাস কি আমি আপনি এটা কারো উপর আরোপ করতে পারবো না। কিসাস হলো কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তখন তার শাস্তি হচ্ছে কিসাসের পরিবর্তে কিসাস হত্যা। কিন্তু হুদুদে আর কিসাসের পার্থক্য কি? কেন? হুদুদের মধ্যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত না এক বেদ বাড়াইতে পারবো না এক বেদ কমাইতে পারবো। প্রমাণ হয়েছে ওই 80-80 অবিবাহিত পুরুষ জেনা করেছে 100 বেত্রাঘাত, 100-100ই, 99 না 101 না হদ। কিন্তু কেসাসে কি পার্থক্য কি? বলে যে কেসাসের মধ্যে কেসাস আর হদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? সে পার্থক্য কেসাসের মধ্যে একটা বিধান রাখা হয়েছে, যদি ইচ্ছা করে যাদের লোক মেরে ফেলেছে তাদেরকে যদি তারা যদি বলে যে আমরা ক্ষমা করে দিলাম, দিতে অপশন আছে, আমরা রক্তপণ নিয়ে ক্ষমা করব। প্রথম হইলো কেসাস, হত্যা করেছে সবার সামনে এনে, ওগুলো আগেরটা হয়নি, ক্ষমাও করে নাই, রক্তপণ নিতেও রাজি হয়নি। খুব মজার কথা, এখন থেকে তো 35 বছর আগের কথা। আমরা মাঝে মধ্যে কোর্টে যেতাম, আমাদেরকে নেওয়া হতো কোর্টে। কি জন্য? কখনো অনুবাদক হিসাবে। একবার কোর্টে গেলাম, দেখলাম যে ওই যে কোর্টে গেলাম, সেখানে ওই জেলের ভিতরে আলহামদুলিল্লাহ 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 কি হয়েছে আমি বুঝে উঠতে পারি না। আমরা তো একটু তখন ওই আরবরা বললো যে আজকে একটা কেসাস ছিল, একবারে হুকুম শুরু হতে মানে শুরু হওয়া থেকে, কোর্ট শুরু হওয়া থেকে বলছে আমরা রক্তপানও মানি না আর আমরা ক্ষমাও করবো না, কেসাস। এইটার জন্য বিশেষ করে রিয়াদে কেন্দ্রীয় মসজিদ যেটা, সেখানে সামনে নিয়েছে। এখন একটু পরে নামাজ শেষ হবে, ওখানে জুমার নামাজের পরে প্রায় সোমবার দিন হয়, বিশেষ করে শুক্রবার দিন সম্মুখে হদগুলো কায়েম করা হয়, কেসাস যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেছে মানুষের সামনে করতে হবে, গোপনে না। আচ্ছা, তো কি হয়েছে? এক লোকের ব্যাপারে সৌদি আরেক সৌদিকে মেরে ফেলেছে। তো এখন ওনাকে ওই যেখানে হত্যা করবে সেখানে নিয়েও গেছে গাড়িতে করে। গাড়ি থেকে নামাইছে এই সময় ওই পক্ষ যাদের লোক মেরে ফেলেছে তারা বলল আমরা ঠিক আছে, রক্তপান ছাড়াই আমরা মাফ করে দিলাম। মাফ করে দিলামের সাথেই সবাই আল্লাহু আকবার, মানে একটা জীবন বেঁচে গেল। কেসাসের মধ্যে এই সুযোগ থাকার কারণে কেসাস আর হুদুদের মধ্যে পার্থক্য। আমি আরো সময় জিজ্ঞাসা করব, এগুলো শিখে রাখেন। কারণ কেসাসটা কি আল্লাহ না করেন আমাদের ভেতরে আমরা 10 জন মনে করেন এখানে আছি, কোনো একজন লোককে হত্যা করেছে, কিন্তু তিনি এখন বুঝছেন যে কনসেপ্টের আয়াত পড়লেন, বুঝছেন যে তার উপরে কেসাস পরিবর্তে কেসাস, তিনি ওই সাহাবার মতো চলে আসলেন, রাসূলের কাছে আসছে, বলল যে তহেরনি, মহিলা, পুরুষও আসছে, গামে দিয়া মহিলা রাসূলের কাছে আসছে মদিনাতে, উনি রাষ্ট্রপ্রধান, বললো যে তহেরনি, আমার পবিত্র করেন। কেন? বুঝছে যে দুনিয়া থেকে পবিত্র হয়ে না গেলে জেনা করেছে আর কি। তো রাসূল চারদিকে মুখ ফিরে এলেন, কয়েকবার তার থেকে কথাটা রিপিট হচ্ছিল 4বারের মতো। বলছে না তুমি হয়তো বা তার সাথে এই করছো অথবা একটা চুমু দিয়েছ, মানে ভাবটা এটা আর কি। এভাবে রাসূল বুঝলেন, বললেন না আমি জেনা করছি, আমার পবিত্র করেন। এখন আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ হয়তো সাহাবীদের ওই চরিত্রের কথাও শুনছে, সব মিলে একজন জেনা করে ফেলছে, অসম্ভব কিছু না, হইতে পারে। আচ্ছা, এখন কার কাছে গিয়ে বলবো যে তহেরনি? সামিরের কাছে, মতিউল ইসলামের কাছে, অন্য কারো কাছে, নওশাদের কাছে পারবো আমরা? নো, এই আইন আমরা হাতে তুলে নিতে পারবো না। আর ক্ষমাটা করবে কে? আমাদের সংবিধান আছে সর্বশেষ ক্ষমা করবে প্রেসিডেন্ট, নাউজুবিল্লাহি মিন যালিক। তাগুতের শাসন হওয়ার কারণে ক্ষমা করবে রাষ্ট্রের। ওই যে হয়তো হয়েছে যে আজকে তাকে ফাঁসি দেওয়া হবে, এখন সর্বশেষ প্রেসিডেন্টের মার্সি,
প্রেসিডেন্ট মার্সি, তুই কে? মার্সি হবে যার ফ্যামিলি, যার ছেলে মারছে, বাবা বেঁচে আছে, বাবা বলবো যে মার্সি আমার হাতে, এবং ইসলাম বলে মার্সি বাবার হাতে। আমি মাফ করলাম, হয়ে গেছে। আমি মাফ করব না, তাহলে কাট করে 2 টুকরা করে দেওয়া হবে। এখন কিন্তু প্রেসিডেন্টের হাতে থাকলে তার দলের লোক সব বাদ, কিচ্ছু না, মার্সি আমার দলের না, নিরপরাধ লোককে হত্যা করা হচ্ছে, মার্সি জন্য বলছে। মার্সি অবশ্য নিরপরাধ, অনেক নিরপরাধ আছে জন্য, আমরা তো কোনো অপরাধ করিনি, ফাঁসিতে ঝুলাই দিয়েছে, যাজ্ঞা, সেটা ভিন্ন কথা। কিন্তু মার্সি তো খেয়াল রাখবেন, সংবিধান অনুযায়ী মার্সি রাখছে প্রেসিডেন্টের হাতে, তো সে তো তার দলে শত শত লোক হত্যা করেছে মার্সি, আর তার দলের না, কাউকে হত্যাও করে নাই, দড়ি দিয়ে জবা করি দে। আল্লাহ এবং রাসূল থাকবে, পৃথিবীতে শান্তি থাকবে। আল্লাহ রাসূলের বিধানকে মানি না, আকীদা কার আকীদা এটা, যে আল্লাহ রাসূলের আল্লাহর বিধান উত্তম নয়, রাসূলের বিধান উত্তম নয়, আল্লাহর বিধান চাই না, আমার আকীদা পরিশুদ্ধ ভালো, এটা শয়তানি আকীদা। হ্যাঁ, আমি সব কাজ করতে পারবো না, এখন আমি অপারগ, জেনার পরিবর্তে মানে তাকে হত্যা, আমি হত্যা মোটেও না। স্বামীর একটা বেত নিয়ে একটা বাড়িও দিতে পারবে না, তাহলে অপরাধী হবে, আইন তাকে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই, ইসলাম এটা দেয় না। কিন্তু আমার আল্লাহর বিধান উত্তম, আমার রাসূলের বিধান উত্তম। উত্তম তো উত্তম না, শুধু এর চেয়ে তার উত্তম হইতেই পারে না, এটাও ঈমান রাখতে হবে, তাইলে আকীদা সহিহ। সেই বিধান দিয়ে পরিচালিত হওয়ার জন্য একটা আকাঙ্ক্ষা দরকার, তামান্না তো আমার ভিতরে থাকতে হবে। সেটা না থাকলে, আমি যদি মনে করি যে মতিউল ইসলাম আমার আকীদা এত সহিহ, আমি তাওহীদের ব্যাপারে একটা লিফলেট লিখেছি, আলহামদুলিল্লাহ, কবর পূজা, পুর পূজা, গোর পূজা কিচ্ছু করি না, আল্লাহ রব, আল্লাহর গুণাবলিতে যেভাবে আহলে সুন্নাহ ওয়াল বলছে মানি। তারপরে কি, নামাজ কোথায় যাবে, হজ কোথায় যাবে, যাকাত কোথায় যাবে, তারপরে কেসাস কোথায় যাবে, কেসাসের জন্য এখন রাষ্ট্র লাগবে, রাষ্ট্র না থাকলে আমি অপারগ, এটা আমাকে আল্লাহ ধরবে না। এবং যে জেনা করে ফেলছে, সে যদি জেনা করছে, এখন তো জেনার কোনো অপরাধই না, এখন কিন্তু ব্যভিচার কোনো অপরাধ নয়, অপরাধ হলো ধর্ষণ। ধর্ষণ মানে মেয়ে এসে বলছে যে আমাকে জোর করে ধর্ষণ করেছে, এমনি ছেলে মেয়ের উভয়ের সম্মতিতে তাদের ব্যভিচার হয়েছে, এইটা এখন আমাদের রাষ্ট্রীয় আইনে অপরাধ না। এখন একজন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে অনেক ভাই আছে, অনেক বোন আছে, হয়ে গেছে, সাহাবাদের মধ্যে হইতে বললে আমরা কে, হয়ে যেতে পারে। তো আমি এখন শাস্তির জন্য তাহেরনি কাকে বলবো যে আমাকে পবিত্র করেন? তাগুতের কাছে তো যাওয়া যাবে না, তাগুতকে তো অস্বীকারই করতে বলা হয়েছে। সবকিছু মিলে বিষয়গুলো খুব গভীরভাবে শুনতে হবে, বুঝতে হবে। আমাদের সমাজে একটা হয়ে গেছে কি, যে আমাকে যেটা বুঝিয়ে দিয়েছে, আমি বলছে যে তাবলীগ জামাতের সাথে আপনি নাম লেখান, 3 দিনের জন্য বাহির হন, আমাদের দায়িত্ব হলো গুণ টানা নৌকার মতো। মানে আরেকদিন বলছি, গুণ টানা নৌকা কি, আমরা ছোটবেলায় দেখছি খালে ওই কচুরি বানা নৌকা, শুধু লগি দিয়া চলে না, সামনে একদম রশি দিয়া টানে, এটা গুণ টানা নৌকা। তো আপনার ওনারা কি করে, ওনারা বলে যে আমরা গুণ টানা নৌকা, আমরা শুধু মানুষকে জান্নাতে নিয়ে ফেলে দেওয়ার জন্য, গুণ আমাদের দায়িত্ব অনেক বড়, টানতেই হবে গুণ আমাদেরকে, মানুষকে জান্নাতে নিয়ে ফেলতে হবে। তো আপনার গুণ টানবে কে? এই ধরনের কথা। আল্লাহ তাআলা এগুলো থেকে মুসলমানদেরকে হেফাজত করুন। এটা 20 বেজে গিয়েছে। আচ্ছা, তাইলে বললো কিনা, অদলিল সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ওয়া দালিলুল হজ্জ, হজের দলিল কাউলু তাআলা ওয়ালিল্লাহি 3 নাম্বার শাস্তিটা একটু বলে দিতেন একটু সংক্ষিপ্তভাবে। জি জি, তৃতীয় প্রকার শাস্তিটা আর কি, ওইটা যদি একটু বলে দিতেন হালকা একটু, তাহলে মনে রাখতাম। হুদুদ কিয়াস, আর একটা জানি কি, ও আর একটা হলো তাজির। এই তাজিরটা হলো, ইসলামী রাষ্ট্র থাকবে, রাষ্ট্র থাকলে রাষ্ট্রের মজলিসে শুরা থাকবে, পার্লামেন্ট থাকবে, সেই পার্লামেন্ট এখন আইন তৈরি করবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে
আপনি কথার কথা তাজির বললাম, হদুদ, কেসাস। 3 নম্বরটা, ধন্যবাদ আপনাকে। 3 নম্বরটা হলো তাজির, তা আইন জা, জিন নয়, তাজির। তাজির হলো ফৌজদারি অপরাধ। এখন অপরাধের মধ্যে একজন কথার কথা আমাদের ট্রাফিক সিগন্যাল অমান্য করেছে, তো কোরআন শরীফে কোন জায়গায় ট্রাফিক সিগন্যাল অমান্য করলে 500 টাকা জরিমানা, এটা কোথেকে নির্ধারণ হবে? এটা নির্ধারণ হবে তখন আমাদের ওই যে মজলিসে শুরা থাকবে। মোহাম্মদ সাল্লামের মজলিসে শুরা ছিল, আবু বকরের মজলিসে শুরা ছিল। মজলিসে শুরা তখন সিদ্ধান্ত নিবে যে ট্রাফিক সিগন্যাল অমান্য করলে পুলিশকে, তখন পুলিশ সদর দপ্তরে ইনফরমেশন থাকবে, অথবা তারা তাদেরকে দায়িত্ব দিবে যে ট্রাফিক সিগন্যাল কি করলে, কত জরিমানা করলে এটা কমবে। তখন সেটা কোরআন সুন্নাহর আওতায় চলে আসবে। এইভাবে এখন খুঁটিনাটি যা আছে পৃথিবীতে, এখন যা আছে কিয়ামত পর্যন্ত যা দরকার, সবটাই কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়া সম্ভব। তাজির ব্যাপার সেটা ইসলাম তখন, ইসলামী রাষ্ট্র তখন, ইসলামী রাষ্ট্রের মজলিসে শুরা তখন তারা নির্ধারণ করবে কোরআন সুন্নাহর আলোকে যে এই শাস্তি এটা হবে। এই গেল এটা। ধন্যবাদ আপনাকে পয়েন্টটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। ও দালিলুল হজ্জি ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ফরজ, যে সক্ষম। এই সক্ষমতা 3 ধরনের, মাসালাও বলে রাখি। এক হলো শারীরিক সক্ষম, 2 মানুষ আর্থিক সক্ষম, 3 চলার পথ নিরাপদ হওয়া। কয়টা বললাম? 3 ধরনের সক্ষমতা। শারীরিকভাবে সক্ষম কিন্তু অর্থ নেই, হজ করবে না। অর্থ এখন এসেছে, শারীরিকভাবে সক্ষমতা হারিয়ে ফেলেছে, হজ করবে না, গুনাহগার হবে না। শারীরিকভাবে সক্ষম, আর্থিকও সক্ষম, হজের জন্য অ্যাপ্লিকেশন করেছে, নিবন্ধন করেছে, কিন্তু তার নাম আসে নাই, এবার যাইতে পারে নাই। ওই যে পাসপোর্টে তার মানে ভিসা পায়নি, এভাবে মারা গিয়েছে, গুনাহগার হবে না। তবে যদি ইচ্ছাকৃত দেরি করে সেটা ভিন্ন মাসালা। সে দেরিও করে নাই, কিচ্ছু না, ঠিক মতো শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, অ্যাপ্লিকেশন করেছে, হয়তো তার ভিসা আসে নাই, তার নিবন্ধন আসে নাই, এরপরে ওই বছর মারা গিয়েছে, গুনাহগার হবে না। সাথে মহিলাদের জন্য আলাদা হলো, সাথে মাহরাম লাগবে। মাহরাম কাকে বলে মনে রাখবেন, মাহরাম ওই পুরুষকে বলে যেই পুরুষের সাথে এই মহিলার চিরজীবনের জন্য, এই চিরজীবন মনে রাখতে হবে, চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। কে রিপিট করতে পারবেন বলেন দেখি, একজনে বলেন, নাম বলে বলবেন। মাহরাম কাকে বলে বলেন? জি, আমি মোহাম্মদ সামিউল রব। জি, যেই মহিলা হজে যাবেন তার জন্য আর কি চিরজীবনের জন্য। মাহরাম কে প্রথম? হজ পরে মাহরাম হইলো, হ্যাঁ, ওই পুরুষ যার সাথে, যেই পুরুষের সাথে চিরজীবনের জন্য তার বিবাহ হারাম, চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। জি, তাকে বলা হয় মাহরাম। 2-1 জনের নাম বলেন দেখি। 2-1 জনের নাম বলেন, 1-2 জন। যেমন বাবা, যেমন বাবা, ভাই, স্বামী। স্বামী আসেনি? স্বামীর সাথে তো বিয়ে হয়ে গেছে। অনেকে বলে যে স্বামী, স্বামী তো হালালের মধ্যে তো আছে একজনের স্বামী। আমরা বলছি হারামের কথা, স্বামী তো হলো ভিন্ন কথাই। কিন্তু মাহরাম হলো বাবা, ভাই, ভাইয়ের ছেলে, তারপরে নাতি, পুতি, এভাবে নিচের দিকে যত, উপরের দিকে যত, নানা, দাদা ইত্যাদি। আচ্ছা, যাই হোক, ছোট একটা প্রশ্ন ছিল, মহিলার সাথে কি লাগবে? মহিলার সাথে মাহরাম লাগবে। এখন বহু মহিলা, এইবারও শত শত মহিলা যাবেন, এই সুতা নাতা দইরা যে স্যার, ওস্তাদ, আমার
এই আছে, এই হয়েছে, ওই ঘটনা এমনি হয়েছে, আমি টাকা আছে, আমার স্বামী তো মরে গেছে, এখন আমার মাহারাম, আমি এখন মহিলাদের সাথে যাব। আমি পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলার যারা এখন আছেন, শেখ বিন বাজ, শেখ হোসাইমিন রাহিমাহুল্লাহ, ওনারা সকলে বলছে নো, আপনি যাবেন না, আপনার হজ ফরজ হয় নেই, গেলে গুনাহগার হবেন, আপনি মাহারাম ছাড়া বাইরে এলেন কি জন্য? আচ্ছা, শুধুমাত্র ইমাম শাফঈ রাহিমাহুল্লাহ থেকে একটা মত এভাবে আছে যে যদি একদল নির্ভরযোগ্য মহিলার সাথে হজে যায়, তাহলে মাহরাম ছাড়া যাওয়ার কথা বললো, সকল উলামায়ে কেরাম বলছে যে না, আমাদের ইমাম শাফঈ রাহিমাহুল্লাহ তিনি এটা ঠিক না। এটাই হলো আলেমানা কথা। কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন যে মাহরাম লাগবে, সাথে যাওয়া লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মাহরাম সাথে লাগবে। লা তুসাফিরুল মারআ মাসিরাতা সালাসাতা আইয়াম ইল্লা মা জি মাহরামিন। কোন মহিলা 3 দিন 3 রাতে যত চলা যায়। এখন এগুলা মাহরাম কোথায় পেলাম? পথ কতটুকু, পথের দূরত্ব কতটুকু হবে, এই ব্যাপারে সহিহ কোনো দলিল নেই। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলছে, আচ্ছা ভিন্ন কথা, বলছে যে 48 মাইল দূরে যাবে, এতটুকু বা অথবা 85 কিলোমিটার অথবা 72 কিলোমিটার দূরে যাবে, এতটুকু দূরে যেতে হলে কোনো মহিলা তার সাথে মাহরাম লাগবে। তো হয়তো অনেক বড় কথা হজ এইভাবে যাওয়ার জন্য। এই জন্য আসলে আমরা বেপরোয়া হয়ে গিয়েছি কিছুটা, যে আচ্ছা রাসূল বলছে আর কি, তারপর তো আমার আবেগ না রে ভাই, আবেগ দিয়ে ইসলাম না। আপনারা যখন রাসূল বলছে যে না তোমার সাথে মাহরাম লাগবে, ইমাম শাফির কথা ধরে দেখি কোনো একটা কুল কিনারা পাই কিনা, অন্য আমলের জন্য, পর্দার জন্য কুল কিনারা খুঁজে না, বেপর্দা হয়েছে, চলছে, কি হয়েছে, এখন দুনিয়া চলে গেছে এইভাবে, এটা কিছু না হবে, চলবে। নো নো, আমার রাসূলকে যদি আমি ভালোবাসি, তো রাসূল যখন বলছে আমি যাব না, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা যাই, কিন্তু আমরা তো যে কয়বার আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে, এখন তো দুনিয়ার অবস্থা অন্যরকম। একটা মহিলা অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে কে নেবে? আরেক মহিলা। পুরুষে নিজের স্ত্রীকে নিয়ে যেতে যে কষ্ট, তওয়াফ করতেছে, এখন হঠাৎ করে তওয়াফের মাধ্যমে স্বামী থাকলে একটুখানি তাকে আছে, তাকে জড়াই ধরবে কে? বা উনি মিনা থেকে, আরাফাত থেকে মুজদালিফা যাওয়া কত কঠিন, তাই বলে মরে যাবেন না, ওটা বলছে কঠিন। আমরা পুরুষরাই অনেক সময় নিজের সাথে যে ওই যে মাথার নিচে দেওয়ার জন্য যেই হালকা গামছা অথবা এহরামের আরেকটা কাপড়, অনেক সময় এটা পর্যন্ত ফেলে দেয়, হাতে এটা ধরে রাখতো, কষ্ট অনুভব হয়। তো সেখানে একজন মহিলার এই অবস্থায় পড়ে গেলে ওনাকে কে ধরবে, কে সহযোগিতা করবে? অন্য মহিলা করবে? উনি তো জীবন নিয়ে ওনার চিন্তা। এই জন্য মাসালাটা ক্লিয়ার করে দিলাম, মান ইসতাতা ইলাইহি সাবিলার মধ্যে কথা বলতে পারবেন আপনারা। আজ এই পর্যন্তই থাকুক। আমাদের তৃতীয় যেহেতু ওয়া, তারপর 3 নাম্বার আসতেছে আর কি। 3 নাম্বার হচ্ছে আমরা হজ পর্যন্ত আসলাম। ওয়াল মারতাবা আস-সানিয়া, ওয়াল মারতাবা সানিয়া আল ঈমান, এই সামনে ঈমান আসতেছে। আজকে অনেকেই পরে যোগদান করেছেন। আমরা 8:30টায় করতাম, বসেছিলাম আমি আর সামির সাহেব, একটু লেট করেছি আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমরা বোধহয় রমজানের আগে, আজকে আমরা কত তারিখে আছি? আজকে সম্ভবত 19 তারিখ। 19। আজকে 19 তারিখে আছে, 19 তারিখ। আর রমজানের আগে 26 তারিখ আছে। আমি আশা ছাড়ি না, আলহামদুলিল্লাহ চেষ্টা করব। আগামী 26 তারিখ হলে রমজানটা আমাদের, আপনাদের জন্য ছুটি থাকবে, সকলের জন্য। আমার অন্যান্য প্রোগ্রাম বন্ধ থাকবে সবগুলোই। তো আমরা আগামী ক্লাসটা সর্বশেষ, আপাতত এই রমজানের আগ পর্যন্ত সর্বশেষ ক্লাস হবে। পরে আমরা জানিয়ে দেব আগামী সপ্তাহে যে আমাদের ক্লাস আবার কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সকলকে আমরা বোধহয় 7 জন অংশগ্রহণ করেছি, আমি সহ। আলহামদুলিল্লাহ 7 জন। আমরা যদি দিন বুঝি, আপনাদের 7 জনের মধ্যে 5 জন যদি আমল করেন,
আপনারা যদি জান্নাতি হয়ে যান, আমার যদি আমলের ঠেকা পড়ে যায়, আল্লাহকে বলবেন যে আল্লাহ এই লোকটা আমাদেরকে ইমাম উদ-দাওয়া শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ওনার কিতাবটা পড়ে আমাদেরকে দিন বুঝিয়েছেন, আমরা সুন্দর করে আমরা ওনার থেকে দিনে কিছু বিষয় বুঝছি, ওনাকেও মাফ করে দেন, হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তাহলে আগামী সপ্তাহে ইনশাল্লাহ, ও না সরি, আমরা তো আজকে বুধবার করে ফেলছি, আগামী 25 তারিখ, গতকালকে আমার একটা ওই টেলিভিশন প্রোগ্রামের কারণে গতকাল ওই প্রোগ্রামটা আর করা সম্ভব হয়নি, এই জন্য আজকে বুধবারে নিয়ে এসেছি। আমরা মঙ্গলবারে রাখি, মঙ্গলবার রাখলে হবে 25 তারিখ। তো একদম অপরজনকে স্মরণ করাই দিবেন। আর যেহেতু এটা কোনো পয়সা দিয়ে পড়তে হয় না, সেই হিসাবে যে কেউকে ঢুকার সুযোগও আছে, যে কেউ ঢুকতেও পারে, শুনলে দুইটা কথা, ভালো লাগলো আলহামদুলিল্লাহ, ভালো না লাগলেও করার কিছু নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন। গত 3-4 দিন একটু অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ওই টুকটাক আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। আল্লাহ যেন ভালো লাগার মধ্যেই বেঁচে থাকতে পারি। আর যদি দুনিয়া থেকে নিয়ে যাবেন, যেন আল্লাহ তাআলা সর্বশেষ তাওহীদের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যু হয়, দাওয়াতের উপরে মৃত্যু হয়। আল্লাহর কাছে তৌফিক কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।